شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى الصوم لي وأنا أجزي به أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হায়াত দারাজ করে মাহে রমাদানের রমজানের আজকে 6 রোজার মধ্যে জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাসের মধ্যে হায়াত পেয়ে রমজান মাসের আজকের 6তম রোজা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। রহমতের 10 দিনের মধ্য থেকে আজকে 6 দিন চলে যাচ্ছে, 6 রাত্র অতিক্রান্ত হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। রাসূলের এই কথার সাথে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আমিন বললেন। রমজান মাস গুনাহ মাফের মাস। এই রোজাকে রাসূল বলেছেন as-sawmu junnah। রমজান হলো, রোজা হলো ঢাল স্বরূপ। মানুষ যখন কাউকে আঘাত করে তখন এই আঘাতকে প্রতিহত করার জন্যে, আঘাতকে প্রতিহত করতে গিয়ে যা মানুষ সামনে পায় তাই দিয়ে তা ঠেকানোর চেষ্টা করে। বিশেষ করে যুদ্ধের ময়দানে যখন তলোয়ার দিয়ে আঘাত করা হয় তখন প্রতিপক্ষের আঘাতকে প্রতিহত করার জন্যে যেই
কাঠ দিয়ে অথবা লোহা দিয়ে বানানো গোল একটা জিনিস, এরকম এটা দিয়ে ঠেকানো হয়, এটাকে বলা হয় ঢাল। রমজান মাসে রোজাটা হলো ঢাল স্বরূপ। এই ঢাল দিয়ে মানুষ জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই ঢাল দিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই ঢাল দিয়ে মানুষ নফসের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই জন্য এই রমজানের রোজাগুলোকে ঢাল স্বরূপ বলা হয়েছে। মানুষ যখন এই রমজান মাস পাবে তখন সে গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি রোনাজারি করবে, যাতে করে রমজানের মধ্যে সে তার জীবনের গুনাহগুলো থেকে ক্ষমা নিতে পারে। এখন কোন ধরনের গুনাহগুলো থেকে শুধু আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেই গুনাহ মাফ হয়ে যাবে, আর কোন ধরনের গুনাহ শুধু আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে মাফ হবে না, এটাও জানার দরকার আছে। আপনি আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেই সমস্ত গুনাহগুলোকে করে থাকেন বা আমরা করে থাকি, যেই গুনাহগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, যেই গুনাহগুলো আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ, রোজা, হজ, এগুলো আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। যদি আপনার আমার দ্বারা এই আল্লাহ তাআলার হকের সাথে যে সম্পৃক্ত যে ইবাদতগুলো, এগুলো যদি আমরা না করি, আমাদের দ্বারা না হয়, অর্থাৎ আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করার সময় হয়েছে, হজে আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ করলাম না, যাকাত আমার উপর ফরজ হয়েছে, আমি যাকাত দিলাম না, এই যে এই ধরনের গুনাহ, এই গুনাহগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার জন্য ছিল। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেমন যা কিছু আছে সব আল্লাহ তাআলার জন্য। নামাজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, রোজা সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। তাহলে রোজাটা আল্লাহ তাআলা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত যেগুলো রয়েছে, সেগুলো যদি বান্দা কোনো কারণে না করে, ছেড়ে দেয়, অন্যায় করে, এগুলোর পরিপন্থী কোনো কাজ করে, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু যেই হকগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত, যেমন আপনি আপনার ভাইয়ের তার হক নষ্ট করেছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন। আমরা শুধু মনে করি বাবার সম্পত্তি থেকে বোনের ভাগ দিয়ে দিলে মনে হয় হক আদায় হয়ে যাবে, আর বুঝি কারো হক নাই। আপনার উপর আপনার সন্তানের হক রয়েছে, আপনার উপর আপনার স্ত্রীর হক রয়েছে, আপনার উপর আপনার প্রতিবেশীর হক রয়েছে, আপনার আত্মীয় স্বজনের হক রয়েছে, গরিব অসহায় এতিম মিসকিনের হক রয়েছে। আপনি যখন এই হকগুলোকে আদায় না করবেন, তখন এইটা বান্দার হক নষ্ট করার কারণে বান্দার কাছে ক্ষমা না নিলে আল্লাহ পাক ক্ষমা করবে না। এই জন্য খুব তাকওয়া অবলম্বন করে জমিনের মধ্যে চলতে হবে। আপনি কারো টাকা মেরে দিয়েছেন, আপনি তার হক নষ্ট করেছেন, শবে কদরের রাত্রে বসেও তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন সে ক্ষমা না করবে। সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আর যদি সে ক্ষমা না করে আল্লাহ পাক ক্ষমা করবে না। এই জন্য অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, শহীদ যে হবে সে মরলেই তো শহীদ, আল্লাহর পথে জিহাদ করে, জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে সে যখন কতল হয়ে যাবে তখন সে শহীদ হয়ে যাবে। আর যে ব্যক্তি শহীদ হবে, শহীদ হওয়ার সাথে সাথে তার ঠিকানা হবে জান্নাত। কিন্তু তার সম্পর্কে বলা হয়েছে, যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়, কিন্তু বান্দার হকের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলোকে ক্ষমা করা হয় না।
আবার কতক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কালিমা পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু বান্দার হকের সাথে সম্পৃক্ত অনেক গুনাহ আছে যেগুলো ক্ষমা হয় না। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না, সন্তানের হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর হক নষ্ট করা যাবে না। এগুলো হলো বান্দার হক। এটি হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু হুকুকুল ইবাদ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। তবে আল্লাহ তাআলা হুকুকুল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করবেন, তবে দুইটা গুনাহ ব্যতীত। কয়টা গুনাহ ব্যতীত? দুইটা গুনাহ ব্যতীত। একটা হলো কুফর আর একটা হলো শিরক। এই কুফর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না যদি বান্দা দুনিয়াতে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা না নেয়। পরকালে এই হুকুকুল্লাহ আল্লাহ তাআলা জাতের সাথে কাউকে শরীক করা, এই কাজ যেই ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, আল্লাহ তাআলা কখনোই ওই ব্যক্তিকে ক্ষমা করবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করেছে। ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, এই গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বাকি নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি সারা মাস 11 মাস নামাজ না পড়া শুধু রমজানের অপেক্ষায় আছেন, আপনি রমজান মাসে তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন আর জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। তওবা করতে গেলেও আপনার কিছু ওসিলার প্রয়োজন আছে। আপনি কিছু পাইতে হলে কিছু প্রস্তুত আপনাকে রাখতে হবে। আপনি যদি কিছুই প্রস্তুত না রাখতে পারেন, আপনি চাইয়া পাবেন, এটা কে বলেছে? আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কিছু পেশ করতে হবে, ওসিলা লাগবে, ওসিলা তালাশ করতে হবে। এই ওসিলা তো আপনার লাগবে। আমি আপনি নামাজ পড়ি, আমার আপনার নামাজ হয়, এই কথা কে বলেছে? কিন্তু আমি আর আপনি এই ওসিলা তালাশ করি, আমি পড়ছি, কবুল করার মালিক আল্লাহ তাআলা। হায় আল্লাহ তাআলা, এটার বদৌলতে তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার চেষ্টা করেছি, চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়া জাদা, বান্দা চেষ্টা করবে, সফলতা আল্লাহ তাআলা দান করবে। এই জন্য রমজান মাস গুনাহ মাফের মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। রমজান মাসে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আপনি অবসর টাইম পান না, যতটুকু সময় পান আপনি প্রতিদিন পারলে 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন, কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস হলো ওই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। হুদাল লিন-নাস, এই কোরআনটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করা হয়েছে। এই জন্য এই কোরআন নাজিল মাসের মধ্যে যদি আপনি কোরআন পড়তে না পারেন, সন্তানের জন্মদিন পালন করে অনেকজনে আছে না, সন্তান হয়েছে বৎসরে, তার একটা জন্মদিন পালন করে। আচ্ছা বলেন তো দেখি, জন্মদিনের টাইম অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কেউ কি জন্মদিন পালন করে? কথা বলে না। আচ্ছা এমনটা যদি হয় যে যেই মাসের যেই দিন যেই তারিখে আপনার সন্তান জন্ম নিয়েছে, আপনি এই দিন তো করেনই, বাকি আরো অনেকগুলো দিনে আপনার সন্তানের জন্মের খুশি আনন্দে আপনি কি করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, মানুষদেরকে খাওয়ান। আপনি অন্য দিন যেই পরিমাণ করবেন, যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিন কি তার পরিমাণ করবেন নাকি তার সাথে বেশি কিছু করবেন? বেশি কিছু করবেন। কেন? কারণ আপনি অন্যদিন তার জন্য দোয়ার ব্যবস্থা করছেন, কিন্তু যেই দিন আপনার সন্তান জন্মগ্রহণ করছে দিনটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সারা মাস, সারা 11 মাস তো আপনি কোরআন পড়বেন, কিন্তু যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস আর বাকি 11 মাস কি এক সমান? 11 মাসের চাইতে কোরআন নাজিলের মাসের দাম বেশি। এই মাসে কোরআনে কারিমের তেলাওয়াত আরো বেশি বেশি করা দরকার, কারণ এই মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা রয়েছে, যে ব্যক্তি
একটা অক্ষর কোরআনে কারিমের তেলাওয়াত করবে, তার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা 10টা নেকি তার আমলনামায় দান করবে। এটি বাকি 11 মাসের ফজিলত। আর রমজান মাসে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, তাহলে এই একটা অক্ষরের বদলতে যে 10, এই 10টাকে আরো 70 গুণ বৃদ্ধি করে দিবে। তাহলে আপনি এই মাসে তেলাওয়াত করবেন না তো কোন মাসে তেলাওয়াত করবেন? আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে, দেখবেন বয়স হয়েছে, জিজ্ঞেস করবেন ভাই অথবা চাচা আপনি কোরআন পড়েন না কেন? সে বলবে আমি তো চোখে দেখি না, চোখে কম দেখি। আচ্ছা না, এমন লোক চোখে দেখি না, এই জন্য চোখে না দেখার কারণে কোরআন পড়ে না। মাগরিবের নামাজের পরে এই চাচারে গিয়া চাষটুলে পাবেন টিভির দিকে এমন বড় বড় চোখ করে তাকায় আছে। কোরআনুল কারীম চোখে দেখে না তাই পড়ে না, কিন্তু ওই টিভির মধ্যে বড় বড় চোখ করে তাকায় আছে, কারণ ওইটা তো আবার অনেক বড় বড় দেখা যায়, এই জন্য ওইগুলো খুব ভালো দেখে, কিন্তু কোরআন পড়ে না। কোরআনের সময় চশমার অভাবে কোরআন দেখে না, আর টিভির সামনে কোনো চশমা গ্লাস কিছুই লাগে না, ঘন্টার পর ঘন্টা বসে বসে টিভির সামনে সিনেমা দেখে, নাচ গান এগুলো দেখে। আবার কিছু কিছু মানুষ দেখবেন তারাবির নামাজের সময় মসজিদে আসে না, দোকানপাটে বসে বসে আড্ডা দেয়। জিজ্ঞেস করবেন কেন মসজিদে আসেন না? আমার কোমরে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমি এত 20 টাকার নামাজের রুকু সেজদা দিতে আমার কষ্ট হয়ে যেন যাই না, কোমরে ব্যথা। এই চাচারে ধরে আনবেন, আনার পরে 20 জনের দড়ি টান দিবেন। দড়ি টান দেখেন অনেক সময় দেখবেন দুই ধারে দড়ির মধ্যে 2 গ্রুপে ধরে ধরে টানাটানি করে, যারা বেশি নিতে পারবে তারা জয়যুক্ত হয়ে যায়। আসলে এরকম এই চাচারে লাগাই দিবেন, আপনাকে মাওনার ফ্লাইওভার পার করে দিয়ে আসবে। চাচার কোমরের জোর তখন খুব বেশি, কিন্তু এই লোকটা মসজিদে এসে 20 টাকার তারাবির নামাজ পড়তে তার কষ্ট হয়, পড়তে চায় না। এই তো আমাদের অবস্থা। আমরা উজর এত পরিমাণ তৈরি করে রেখেছি, মুসলমানদের উজরের কোনো শেষ নাই। মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র ইবাদত না করার জন্য হাজার হাজার উজরের ব্যবস্থা করে রেখেছে। আপনি আমাকে বললেন কোমরে ব্যথা মসজিদে আসতে পারেন না, আপনি আমাকে বললেন চোখে দেখেন না তাই কোরআন পড়তে পারেন না, এটা আমাকে বুঝাইলেন। আল্লাহকে কি দিয়া বুঝ দিবেন? আল্লাহ তাআলাকে কি দিয়া বুঝ দেবেন? আপনার চোখ না থাকলেও, আপনি চোখ যদি না থাকে টিভি দেখতে পারবেন না, কিন্তু আপনার চোখ না থাকলেও আপনি কোরআন পড়তে পারবেন। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে তোর চোখের পাওয়ার কম ছিল, তুই টিভি দেখতে পারলি, কিন্তু আমার কোরআন পড়তে যতটুকু তোর জানা ছিল এতটুকু পড়লে তো চোখ দরকার ছিল না, তুই বসে বসে পড়তে পারতি। তখন কি বলবেন? কি জবাব দেওয়া হবে? মুক্তির কি উপায় সেই দিন? রমজান মাসে অনেকে রোজা রাখে না, বলে গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাসের সমস্যা, বলে কি বলে না? অনেকে বলে অ্যাসিডিটির সমস্যা, এই কারণে রোজা রাখতে পারে না। এই লোকটাকে সারাদিন পাবেন ভাজা পোড়া খাচ্ছে, সন্ধ্যার সময় ইফতারের সময় আপনি কতটুকু কিনেন তার চাইতে সে বেশি কিনে। আলু চপ, বেগুনি, পেঁয়াজি এগুলো কিনা জনমের মতো খায়, তার গ্যাসের কোনো সমস্যা হয় না, কিন্তু রোজা রাখলে গ্যাসের সমস্যা হয়। অথচ বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে রোজার মাধ্যমে মানুষের শরীরের অনেক রোগ দূর হয়ে যায়। আপনি অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছেন, যে যত বেশি খাবে তার গ্যাসের সমস্যা তত বেশি হবে। বিশ্বাস হয় যে যত বেশি খাবে তার গ্যাসের সমস্যা তত বেশি হবে। আপনি আজকে রোজা রাখবেন, না খেয়ে থাকবেন, এই ভয়ে আপনি ওজর দাঁড় করিয়েছেন, আপনার গ্যাসের সমস্যা। আপনি কোরআন পড়বেন না, এটাই ছিল মূল কথা, কিন্তু না পড়ার বাহানা ধরতে গিয়ে আপনি বলেছেন আপনি চোখে কম দেখেন। আপনি তারাবির নামাজ পড়বেন না, এটাই বাস্তবতা, কিন্তু না পড়ার উজুর হিসেবে দাঁড় করিয়েছেন আপনার কোমরে ব্যথা, আপনি 20 টাকার নামাজ পড়তে পারবেন না। অথচ আপনার আমার মতো কিছু মানুষ আজ থেকে 1500 বছর আগে এই রমজানে রোজা রাখা অবস্থায় যাদের চেহরির খাবার ছিল না, ইফতারের খাবার ছিল না, রোজার দিন রোজা রাখা অবস্থায় বদরের প্রান্তরে যুদ্ধ করে 1000 মুশরিকদের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছিল। তারা কি শক্তি পেয়েছিল না? তাদের অ্যাসিডিটির সমস্যা ছিল না? তাদের কি পেট ছিল না? তাদের খাবারের ব্যবস্থা ছিল না? তারপরেও তারা না খেয়ে
যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। তাবুকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামগণ অংশগ্রহণ করেছে, খাবার নাই। একটা খেজুরকে 4 ভাগ করে 4 জনে খেয়েছে। একটা খেজুর 4 ভাগ করলে কতটুকু খাবার কার ভাগে পড়ে? এই খাবারকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর আপনার আমার কাছে কত খাবার! সেহরির টাইমে খাবার ছিল না, খেজুর ছিল, খেজুরও কারো কাছে ছিল না। সাহাবীরা সেহরির সময় 1 গ্লাস পানি পান করেছে, সারাদিন রোজা রেখেছে, শরীরের মধ্যে সামান্য ক্লান্তি তাদের শরীরের মধ্যে আসে নাই। আর আমরা সেহরির সময় দুধ কলা খাওয়ার পরেও আমাদের শরীরে এত ক্লান্তি। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছে, কিন্তু এই নিয়ামতগুলো নিয়ে আমরা কখনো ফিকির করি না। আমার আজকে খাবারের অভাব নাই, ইফতারের সময় কত আয়োজন, আমরা ইফতার খেয়ে শেষ করতে পারি না। এই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। সেহরির টাইমে এতগুলো পদ পাকানো হয়, সবগুলো খেয়ে শেষ করা যায় না। তারপরেও আমরা রোজা রাখতে চাই না, তারপরেও আমরা মসজিদে এসে নামাজ পড়তে চাই না, তারপরেও আমরা তারাবির নামাজ পড়তে চাই না। আমরা ঈদের জন্য এই যে আজ থেকে এই যে মসজিদের মধ্যে লোক কম, আপনি মাওনা, গাজীপুর অথবা ঢাকা বিভিন্ন সিটি কর্পোরেশন বিভিন্ন যেই সমস্ত গুলশান এলাকার মধ্যে যে সমস্ত আভিজাত্যপূর্ণ মার্কেটগুলো রয়েছে, যেগুলোর মধ্যে খুব দামি দামি পোশাক, জুতা, স্যান্ডেল এগুলো কেনা যায়, আপনি গিয়ে দেখবেন কত মানুষ আরও প্রায় 23-24 দিন পরে ঈদ আসবে, সেই ঈদের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে। আপনি কি মনে করেন ঈদটা কি তাদের জন্য? ঈদ তাদের জন্য নয়। রাসূলের হাদিসের মধ্যে এসেছে ঈদ হয়েছে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সুবহানাল্লাহ বলবেন। ঈদ হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রমজান মাস যারা আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈদের দিন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তুমি রোজা রাখলা না, তারাবির নামাজ পড়লা না, ফরজ নামাজ পড়লা না, তোমার আবার ঈদ কিসের? তোমার তো ঈদ নাই। তোমার জন্য ঈদকে বলা হয় ওয়াইদ, তোমার জন্য ধ্বংসের কারণ।